শুরু হয়ে গেছে বিপিএল 2025-এর 11তম আসর। ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে 7টি দল, সেই সাথে হয়েছে বেশ কিছু দলের মালিকানা পরিবর্তন। এবারের বিপিএলে থাকছে না 4বারের শিরোপাজয়ী দল কুমিল্লা ভিক্টোরিয়াস। যেহেতু তারকাখাসা দলের থাকছে না কোনো মালিকানা, তাই তাদের খেলোয়াড়রাও সম্পূর্ণ ফ্রি। তবে কুমিল্লা না থাকলেও ফিরেছে 2019-20 মৌসুমের চ্যাম্পিয়ন দল রাজশাহীর মালিকানায় এসেছে ভ্যালেন্টাইন গ্রুপ। ইতিমধ্যেই তারা 1.5 কোটি টাকা দিয়ে পে অর্ডার করে আনঅফিশিয়ালি দল কিনেছে। তাই এবার তারা চাইছে শক্তিশালী দল সাজাতে। তাই তারা দেশীয় 5 জন খেলোয়াড়কে সাইনিং করার জন্য উঠে পড়ে লেগেছে। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই 5 জন খেলোয়াড় কারা। 1. লিটন কুমার দাস। জাতীয় দলের তারকা উইকেট রক্ষক ব্যাটসম্যান হচ্ছে লিটন কুমার দাস। প্রথমে কিছুটা ধীরে শুরু করলেও আস্তে আস্তে প্রতিপক্ষের উপর চড়াও হতে থাকেন লিটন। কুমিল্লার হয়ে খেলেছেন অনেক নজরকাড়া ইনিংস। রাজশাহীর প্রথম চয়েস হিসাবে আছেন তিনি। 2. তৌহিদ হৃদয়। কুমিল্লার সবচেয়ে দামি ও আইকনিক ক্রিকেটার হচ্ছে তৌহিদ হৃদয়। কুমিল্লার হয়ে বহু ম্যাচ জয়ের নায়ক হৃদয়। ইনিংসের শুরু থেকে বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য তিনি বেশ পরিচিত। প্রতিটা দলই তার পিছনে দৌড়াচ্ছে, তবে সবার চেয়ে এগিয়ে রয়েছে রাজশাহী। 3. মুস্তাফিজুর রহমান। দেশীয় বোলারদের মধ্যে সবার প্রথম পছন্দ মুস্তাফিজুর রহমান। শুধু কাটার নয়, তার বলে রয়েছে নানান রকমের ভ্যারিয়েশন। একজন ডেড ওভার স্পেশালিস্ট বোলার হওয়ার কারণে তাকে চয়েস করেছে রাজশাহী। 4. রিশাদ হোসেন। বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার রিশাদ, যিনি ব্যাটে ও বলে সমানভাবে পারদর্শী। বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করায় বিগ ব্যাশ লিগেও দল পেয়েছেন রিশাদ, যার বিদেশে এত ডিমান্ড তাকে হাতছাড়া করতে চায় না রাজশাহী। 5. জাকির আলী। লিটনের পাশাপাশি তাদের টার্গেট রয়েছে জাকির আলী অনিকের প্রতি। ভালো হার্ড হিটিং করতে পারেন অনিক, তাকে কিনতেও আগ্রহ প্রকাশ করেছে রাজশাহী।